একবারে মাপ অনুযায়ী জামটা দিতে হবে, একটু আঁকা বাঁকা করা যাবে না। স্টান দেখার জন্য দর্শক এসেছে নাইজেরিয়া থেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেকটাই ভালো আছি, কারণ আজকে আমার মন অনেকটাই খুশি। দীর্ঘ 1 মাস পর গাইস ব্লগ শুট করতেছি। আসলে নিজের কাছে কেমন জানি মনে হচ্ছে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না। আসলে এটা আমি অনেক অনেক দুঃখিত গাইস। আমরা যে পার্কুর অ্যান্ড স্ট্যান্ডগুলো করি সেগুলোর জন্য কিন্তু গাইস অনেকগুলো প্লেস খুঁজতে হয়। তো প্লেস খুঁজতে খুঁজতে গাইস আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়। তো আজকের এই ব্লগে গাইস তোমাদেরকে দেখাবো কিছু কিছু স্ট্যান্ড অ্যান্ড পার্কুর করার প্লেস পেয়েছি। তো আজকে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো গাইস শুরু করা যাক, লেটস গো। আর একটা কথা তো গাইস বলতে ভুলেই গেছি, শুধু যে আমি স্ট্যান্ড করবো তা কিন্তু না, আজকে কিন্তু গাইস আমার টাট্টু ঘোড়াটাও স্ট্যান্ড করবে। ও কিন্তু স্ট্যান্ড করার জন্য প্রস্তুত, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো গাইস সবাই একসঙ্গে হয়ে একা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছি অজানা এলাকায়। এনার্জি ধরে রাখতে হলে গাইস কলা খেতে হবে, কারণ আজকে অনেক লাফালাফি এবং দৌড়াদৌড়ি করতে হবে। এনার্জি নিয়ে আচ্ছা। তো ফাইনালি গাইস স্ট্যান্ড করার প্লেসে চলে এসেছি। এখন যে স্ট্যান্ডটা করবো গাইস, মনে হয় যে এই বাগবাড়ির দেওয়ালটা আমার জন্যই বানানো হয়েছিল। তো আজকে এখান থেকে উপর থেকে এখানে জাম্প করে আসবো, এখান থেকে এক জাম্প করে। তো আগে টেপ দিয়ে মাপবো যে এখান থেকে হাইটটা কত দূর হয়, তারপরে ডিসিশন নিতে হবে, কারণ সবকিছু বুঝে শুনে মেপে শুনে আমাদেরকে স্ট্যান্ড করতে হবে। তো গাইস এখন ফিতা দিয়ে মেপে দেখবো যে এখানকার দূরত্বটা কত দূর হয়। ধরুন সাথে যখন টেপ নিয়ে এসেছি একবার দূরত্ব মেপে দেখাবো বারবার। গাইস এখানে বেশি না 8 ফুট 8.5 ফুটের মতো আছে। এখানে 8 ফিট 1 ইঞ্চি অনায়াসে লাফ দিয়ে যাওয়া যাবে। আর উপরে কত হবে উপরে? আর এখান থেকে হচ্ছে কয় ফিট দেখেন তো? 1 ফিটের একটু কম, 1 ফিটেরও কম, মানে 3 কম। তাহলে চলো গাইস করা যাক। স্ট্যান্ডটা করতে হলে এখন আমাকে ওয়ালের উপরে উঠে দাঁড়িয়ে মাপটা বুঝে নিতে হবে। গাইস এখানকার স্পেসটা খুবই ছোট, আর আমাকে একবারে মাপ অনুযায়ী জামটা দিতে হবে, একটু আঁকা বাঁকা করা যাবে না, তাহলে হয়তো বা মিস্টেক হয়ে যেতে পারে। এমন ভাই নেন, এই যে এরপরে কিন্তু আপনার পালা। তখন তাই খুব পারফেক্টলি গাইস স্ট্যান্ডটা করে দেখালাম। প্রথমে একটু ভয় লাগছিল, বাট অনেক ইজি এটা। গাইস আজকে স্ট্যান্ড করতে একটু আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ বহুদিন পর গাইস এরকম স্ট্যান্ড করতে আসছি। একটু তো নার্ভাস ফিল করারই কথা। তো এখন আমরা একটা স্ট্যান্ড শেষ করে এখন আমরা যাচ্ছি ভল্টিমিয়ার ওখানে। ভল্টিমিয়ার ওখানে দুই একটা প্লেস আছে, সেখানে আমরা দুই একটা স্ট্যান্ড করবো। গাইস চলতে চলতে সুন্দর গ্রামের মাঝে রাস্তার পাশে একটা স্কুল দেখতে পারলাম। ইমন ভাই চলেন এই স্কুলের ছাদে উঠে দেখি যে স্ট্যান্ড করার প্লেস পাওয়া যায় কিনা। এই হচ্ছে স্কুল, চলেন উপরে উঠা যাক দেখি। বাহ, এখানে তো সুন্দর গাইস উঠার রাস্তাও আছে। হ্যাঁ ও ভাই, একদম খুবই ইজি। এখানে কি? ও এখানে একটা পুষ্কুনিও আছে। বাহ, আমি তো এটা খেয়াল করিনি। এক কাজ করেন, লাভ দেন, লাভ দেন। আমি আবার লাভ দিই না, ডিগবাজি দিই। কি স্ট্যান্ড করানো যায় ইয়াসিন ভাইকে দিয়ে, কিছু তো মাথায় আসে না। পেয়ে গেছি আজকে ইয়াসিন ভাইকে এইখান থেকে ওইখানে, তারপরে একটা ব্যাক ক্লিপ মারতে বলবো, দেখি পারে নাকি। ভাই একটা জায়গা পাইছি, এইখান থেকে এতটুক নিচে যাবেন, ওইটার উপরে ল্যান্ড করবেন। এখান থেকে এক্সাম করে ওখানে ল্যান্ড করতে হবে? হ্যাঁ পারবেন। থাকে এটা কিন্তু খুব রিস্ক। নো নো নো, এটা একদম সহজ আমার কাছে। রেডি? ভাই ভাই গেছেন। গাইস আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে লাভটা দেবো কিনা, বাট আমার মনের ভিতরে কনফিডেন্স চলে আসছে যে আমি এই স্ট্যান্ডটা করে দেখাতে পারবো। হ্যাঁ তাহলে চলো ওখানে ল্যান্ড করে একটা ক্লিপ দিয়ে দেখাবো। আপনি পাস। বাস, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিভাবে নামতেন? আমার নাম একদম ইজি। এইখান থেকে প্রথমে আমার এখানে 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 গাইস আমরা কিন্তু একদম ইজি ভাবে নেমে পড়লাম, ঠিক আছে? এইখান থেকে এই ইটা কিন্তু অনেক উঁচু। মেপে দেখান তো। যেহেতু আমাদের কাছে টেপ আছে, তাহলে গাইস চলো এই উচ্চতা কতটুকুন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। ওইটার সাথে লাগা ধর, লাগা ধর।
10 ফিট। 10 ফিট একদম ফুললি 10 ফিট, বেশি না 10 ফিট ওইখান থেকে। আর এটার পুরুত্বটা মাপেন যেটার উপর ল্যান্ড করলেন। আর এটা দ্রুতই হবে। ছেড়ে দাও বাবু। গাইস আমি যেখানে ল্যান্ড করলাম এখানকার এটা কত তাও দেখা যাক, বা 1 ফিট। 1 ফিট ফুল 1 ফিট। মানে কতটা নিখুঁত ব্যালেন্স হলে গায়ে এখানে ল্যান্ড করা যাবে আপনারা একটু আনুমানিক করে বলেন। তাহলে চলেন গাইস এখন অন্য প্লেসে যাওয়া যাক, লেটস গো। গাইস স্ট্যান্ড শেষ করে যখন অন্য প্লেসে যাচ্ছিলাম তখন গাইস এই স্কুলটাতে থেমে গেলাম, কারণ কি গাইস জানেন এর আগে তো আপনারা দেখেছেন ওই স্কুলের ছাদের উপর থেকে বল্টু মিয়া এন্ড চল্টু মিয়া গাইস লাভ দিয়েছিল। আজকে তো গাইস আমার কাছে আছে ফিতা, তো আজকে দেখবো উপর থেকে নিচের কত ফিট হয়, তো ওরা কত উপর থেকে জাম্প করেছিল সেটাই আজকে আপনাদেরকে মেপে দেখাবো। তাহলে চলুন, এটা আমার মনের ভিতরে কৌতূহল জাগে যে আসলে ওরা কত উপর থেকে জাম্প দিয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। এই যে দিক দিয়ে উঠেছিলাম আমরা এর আগেও। তো ফাইনালি গাইস ছাদে উঠে গেছি। তো আপনারা একটু দেখুন গাইস এখানকার হাইটটা কত ফিট হতে পারে। এখন টেপ দিয়ে মেপে দেখি, চলেন। গাইস আমাদের ফিটাটা 10 ফিটের। এখান থেকে মাপ দিই এখন। এখন ইমন ভাই নিচে মেপে দেখুক যে ওখান থেকে কত ফিট হয়। তো ভালো করে ক্যামেরাটা দিয়ে দেখেন অডিয়েন্সদেরকে যে বল্টু আর চল্টু কত দূর জাম্প দিয়েছিল। 8 ফিট 18 ফিট 8 ফিট 10 আর 8 18। গাইস ভাবা যায় এইখান থেকে গাইস 18 ফিট জাম্প করেছিল, এটা আসলে অবাক করা বিষয়। আর 2 ফিট হলে প্রায় 20 ফিট হয়ে যেত। ভাই রে ভাই, দয়া করে গাইস আপনারা আবার এইসব কোনো কিছুই ট্রাই করবেন না। এই মুদ্রা আমি গাইস আজকে আমি দেখলাম যে আসলে ওরা কত উঁচু থেকে লাফ দিয়েছিল, এটা ওদের সব থেকে হাইট। গাইস তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম শুধু যে আমি স্ট্যান্ড পাই তা কিন্তু নয়, আমার সাথে সাথে কিন্তু আমার টাট্টু ঘোড়াটাও স্ট্যান্ড পাই। তো এখন আমার টাট্টু ঘোড়ার স্ট্যান্ড দেখার জন্য তোমরা প্রস্তুত আছো তো? আমি কিন্তু আমার টাট্টু ঘোড়াকে নিয়ে স্ট্যান্ড করার জন্য রেডি আছি। তাহলে চলো শুরু করা যাক। এটাই ছিল আমার বাইকের সেই স্ট্যান্ড। তোমরা কিন্তু দয়া করে গাইস সেফটি গার্ড ছাড়া এইসব কখনো ট্রাই করবা না। গাইস এই যে দর্শক আমাদের স্ট্যান্ড দেখার জন্য দর্শক এসেছে নাইজেরিয়া থেকে, ওই দেখেন। ভাই আপনারা দেখার জন্য দেখেন কতগুলো দর্শক দেখছেন, এই দেখেন। হ্যাঁ তোদের কাছে ভালো লাগছে স্ট্যান্ডটা? তালি দে পলাইছে গো। গাইস অবশেষে পেলাম বল্টু মিয়ার দেখা। আজকে স্ট্যান্ড কইলাম একা একা। কি রে বল্টু তুই কি আজকে আমার স্ট্যান্ড মিস্ট্যান্ড দেখাবি না রে? আজকে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দেব। চ্যালেঞ্জ দিবি? কি চ্যালেঞ্জ দিবি দে। এই যে মনে করেন যে সাইকেল ফ্লিপ দেখেন। সাইকেল ফ্লিপ হ্যাঁ। না সাইকেল স্ট্যান্ড? ওই ফ্লিপটা। ও এটা কেমনে? ওয়াও, বাহ 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 বাহ। এই চ্যালেঞ্জটা এটা চ্যালেঞ্জ হলো। দেখি করে দেখান। এই স্ট্যান্ডের নাম কি? সাইকেল স্ট্যান্ড। সার্কেল স্ট্যান্ড। ও সার্কেল আমারই ভুল হয়েছে, তো আপনি এটা করে দেখান। আচ্ছা এটাকে যদি সার্কেল স্ট্যান্ড বলা হয় তাহলে আমি ঘুরানো স্টাইল মারতে পারি, ধর নে। ওকে দেখা যাক পারে কিনা। ও ভাই হয়নি পা পড়েছিল। হ্যাঁ হয়নি। গাইস বল্টু এবার আমার সাথে একটা চ্যালেঞ্জ করবে। তার নাকি অনেক হ্যান্ডস্ট্যান্ডের ব্যালেন্স হয়েছে, তার জন্য করবে আজকে এই ব্রিজের উপরে হ্যান্ডস্ট্যান্ডের চ্যালেঞ্জ। তো গাইস আজকে দেখবো বল্টু মিয়া আমার থেকে বেশি কোন হ্যান্ডস্ট্যান্ড করে ব্যালেন্স করে রাখতে পারে নাকি। তুই কি পারবি বল্টু? 100% পারবে। এটা হবে না, আরেকবার রিট্রাই। আপনার কথা হবো না, কারণ জনগণ যদি মত দেয় তাহলে হবো। আবার হবে। আচ্ছা ঠিক আছে। আমরা যতবারই হ্যান্ডস্ট্যান্ড করছিলাম ততবারই আমি আগে ভাগে পড়ে যাচ্ছিলাম। আমি চাইলেই কিন্তু বল্টু মিয়ার থেকে বেশিক্ষণ হ্যান্ডস্ট্যান্ড করে রাখতে পারতাম, কিন্তু না, বল্টু মিয়াকে জিতানোর জন্যই আমি তাড়াতাড়ি করে হালটা ছেড়ে দিলাম। গাইস স্ট্যান্ড করতে করতে খুবই ক্লান্ত, এখন করব কিছু ফুটবল স্কেল, তাও আবার সমতল মাটিতে না। আমরা তো আবার সোজা জায়গায় কখনো স্ট্যান্ড বা স্কেল করি না, আমরা সবসময় বাঁকা জায়গায় স্কেল করি। ওই যে টিঙ্গলে এর আগে উঠছিলাম, বাট গাইস আজকে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করব। এই যে আমার কাছে প্যানও নিয়ে আসছি, একটা গেঞ্জিও আছে। ফুটবল মাথায় ব্যালেন্স করে নিয়ে প্যান পরবো, দেন হচ্ছে গেঞ্জিও পরবো। তাহলে গাইস চলো উপরে যাওয়া যাক, ওয়েদারও অনেক কম আছে।
কি করে উপরে স্কেল করবো হাতে আয় 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 গাইস এখানে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই জায়গার ছাদটা পুরাই পানিতে ভিজে আছে। বল্টু ধর ক্যামেরা লে জাম দেন, একটা জাম করেন, নাহলে হাত দেন। স্যার দেন। ফাইনালি গাইস উঠেই পড়লাম। গাইস স্ট্যান্ড করার আগে এই যে আমরা যে প্লেসে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কত ফিট হতে পারে সেটা তোমাদেরকে টেপ দিয়ে মেপে দেখাই। ভাই ক্যাচ এনে দেন। গুড, চলেন এবার টেপ দিয়ে মেপে দেয়। বল্টু ধর ক্যামেরা ধর। এখানকার স্পেসের জায়গাটা কতখানি তাও মেপে নিই আমরা। কত ফিট? 4 ফিট 4 ফিট 1 ইঞ্চি। 4 ফিট 1 ইঞ্চি। আর এটা হচ্ছে কত? মাত্র 2 ফিট, একদম 2 ফিট এখানে। আর এখানে আছে 4 ফিট, মানে আমার প্লেসটা হবে 2 ফিটের। কারণ এইটুকুন তো মনে করেন যে ব্যালেন্স একটু এদিক পেদিক হলে আমি তো ব্যালেন্স করতে পারবো না, যার কারণে আমাকে 2 ফিটের ভিতরেই ব্যালেন্স করতে হবে। তাহলে চলো ভাই শুরু করা যাক। হ্যাঁ, ধীরে ধীরে সোজা যেতে যান, ওই দেখি। সোজাই, আর এক পাও। হ্যাঁ ঠিক আছে। Matahari gupai. পারফেক্ট। গেঞ্জি পরতে হবে। আরো ভালো হইব। বইটা খুলতে হবে। এবার হবে। হ্যাঁ শুয়ে পড়বেন না। এই ছিল গাইস এত ছোট জায়গার ভিতরে প্যান্ট পরা এবং গেঞ্জি পরার ছোটখাটো একটা ফুটবল স্কেল। তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইসব জায়গায় তোমরা আবার এইসব কোনো কিছু করতে যাও। গাইস আজকের এই ব্লগে তোমরা ছোট ছোট বেসিক কিছু স্ট্যান্ড এবং স্কেল দেখতে পারলে। দীর্ঘ 1 মাস পর আবার যে ভিডিও করছি এবং তোমাদের সাথে কথা বলছি, এতে আমি অনেক অনেক হ্যাপি। তাহলে নেমে পড়ি, আজকের ব্লগটা এখানে শেষ করব। দেখিস পানি আছে কিন্তু ভাই, তোরে লে আর পারলাম না ভাই। তোরে এইভাবে জাম দিতে বলছে কেটা? না সমস্যা নাই, ধর ধর ক্যামেরা নে। এই যে এই চ্যালেঞ্জও হেরে গেল, বাট সোহানের কাছে সব হেরে যায় আর কি। Guys, আমি এখানে জাম দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, বাট আমার জুতার যা অবস্থা পুরো ক্লিন। যদি আমি এভাবে স্লিপ খেয়ে আমার পাটা, তাহলে আমি চিটিং। চল, লাভ দেওয়ার দরকার নেই।